আসসালামু আলাইকুম। শখানেক লোক দিয়ে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় নাগরিক পার্টির সমাবেশ। সেই সমাবেশ থেকে তারা ঘোষণা দিল জুলাই সনদের। সেই জুলাই সনদের মধ্যে 24টি দাবি তাদের। 24টি দাবির প্রথম দাবি হচ্ছে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন ও দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। এটা একটা যুদ্ধ করেছে তারা। জুলাই অভ্যুত্থানের স্বীকৃত দোষীদের বিচার করতে হবে। তদন্ত চায় না, বিচার চায়। মানে ডাইরেক্ট বিচার, তদন্ত চায় না, বিচার চায়। গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার চায়। তারপরে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা এবং আইন সংস্কার চায়। দুর্নীতিমুক্ত সেবামুখী প্রশাসন চায়। অথচ তাদের পিএস এপিএস 313 কোটি টাকা 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই, অথচ পুলিশ বাহিনীকে তারা নিষ্ক্রিয় করে রাখছে। এখানে তাদের কোনো ভূমিকাই নেই, তাদেরকে কাজই লাগাচ্ছে না। গ্রাম পার্লামেন্ট, আমি গ্রাম আদালত ছিল আগে, মানে আছে আর কি এখন আমাদের সংবিধানে। এখানে তারা গ্রাম পার্লামেন্ট চায়। গ্রাম পার্লামেন্ট এবং শক্তিশালী স্থানীয় সরকার চায়। স্থানীয় সরকার চায় কিন্তু জবাবদিহিতা চায় না। দেখেন কোথাও জবাবদিহিতার কথা নেই, স্বচ্ছতা জবাবদিহিতার কথাগুলো কিন্তু নাই। স্বাধীন গণমাধ্যম ও সক্রিয় নাগরিক সমাজ চাই। স্বাধীন গণমাধ্যম চাই। দেখেন জনকণ্ঠ দখল করলো, তারপরে বলে স্বাধীন গণমাধ্যম। জনকণ্ঠের দোষ কি? সে হচ্ছে 15 আগস্ট না শুরু হয়েছে শোকের মাসের একটা ডগ ইউজ করছে, সেটাই হচ্ছে তাদের অপরাধ। তাহলে স্বাধীন এটা হলো স্বাধীন গণমাধ্যম। এরপরে পুরোটাই দখল। তারপরে বলছে যে স্বাধীন গণমাধ্যম ও সক্রিয় নাগরিক সমাজ চাই। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। যে স্বাস্থ্য উপদেষ্টা তাদের এখনো আহত নিহতদের দেখতেই যায় নাই। মানে নিহতদের তো দেখতে যাবে না, আহতদের তো দেখতে যাবে, তাদের কাছে পৌঁছাইতেই পারে নাই। প্রগতিশীল শিক্ষানীতি ও জাতি গঠন চায়। মানে নিজেরা পরীক্ষা দেয় নাই, অটো পাস চায়, নানান কাহিনী করতেছে, কিন্তু এখানে আবার ঠিকই লিখছে যে প্রগতিশীল শিক্ষানীতি ও জাতি গঠন করতে চায় তারা। গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তির বিপ্লব চাই। ধর্ম ও জাতিসত্তা এবং সম্প্রদায়ের মর্যাদা চাই। ধর্ম চাই, অথচ হিন্দুদের কিভাবে বিভিন্ন জায়গায় হামলা করলো, কিন্তু চালাচ্ছে এখনো। নারীর নিরাপত্তা চাই, অধিকার চাই, ক্ষমতায়ন চায়। এটা তো পরে আমার হাসি আসলো। আমাদের নীলা ইসরাফিলের কথা মনে আসছে। আর একটা মেয়ে, 2-3 জন তো অভিযোগ করেছে তাদের নিজেদের নেতার বিরুদ্ধে, অন্যদেরটা বাইরে বাদই দিলাম। নিজেদের দলই সামলাতে পারে না, গোপালগঞ্জ থেকে মেয়েদেরকে রেখে নিজেরা চলে আসছে। তারপরে বলে যে মেয়েদের নিরাপত্তা, অধিকার এবং ক্ষমতায়ন চায়। মানব কেন্দ্রিক কল্যাণমুখী অর্থনীতি চায়। কল্যাণমুখী অর্থনীতি বা যুব সমাজের উন্নয়ন ও কর্মসংস্থান চায়। বহুমুখী বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পায়ন চায়। টেকসই কৃষি ব্যবস্থা ও খাদ্য নিরাপত্তা চায়। শ্রমিক ও কৃষকের অধিকার নিশ্চিত করতে চায়। জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনা চায়। ওই নাটবল্টু খুলে নিয়ে যাচ্ছে আর কি। জাতীয় সম্পদ তো টিভি ঘরে, টেলিভিশনে, বিটিভিতে আগুন লাগাই দেওয়া, নাটবল্টু খুলে নিয়ে যাওয়া। জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনা চায়। আধুনিক নগরায়ন চায়। পরিবহন ও আবাসনও চায়। জুলাই যোদ্ধাদের জন্য তো আলাদা ইয়ে করেছে, বেশি টাকা বাজেট করলেও সমস্যা নাই, ওদেরই তো এখন সবকিছু হাতে আছে। প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা চায়। পাসপোর্ট 16 দেশে কালো তালিকাভুক্ত হয়ে আছে। স্বাধীন ও বাংলাদেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি চায়। এখন মনে হচ্ছে যে পরাধীন পররাষ্ট্রনীতি আমাদের। আধুনিক ও সমন্বিত জাতীয় প্রতিরক্ষা কৌশল চায়। তার মানে এখানে গতকালকে তারা বলেছে, মুখে বলেছে ওপেনার কি, এই হচ্ছে তাদের 24টা দাবি, এবং মুখে বলেছে যে র্যাবকে তারা শেষ করে ফেলবে, আর রাখবে না, বিলুপ্ত করবে। আর হচ্ছে এই যে আধুনিক ও সমন্বিত জাতীয় প্রতিরক্ষা কৌশল চায়, এইটার অর্থ হচ্ছে সেনাবাহিনীকে একটু থ্রেট দিয়ে রাখলো। কি থ্রেট দিল বলেন তো? যে শুধু সেনা থাকবে না, সমন্বিত জাতীয় প্রতিরক্ষা মানে হচ্ছে আউটসাইডারও থাকবে, যেমন রজার খলিল থাকবে আর কি, বাইরে থেকে নিয়ে এসে নিরাপত্তা উপদেষ্টা বানাবে, সেইটা। তো এই যে হচ্ছে এনসিপির দাবি হচ্ছে 24টা। এনসিপির দাবি 24টা। এদিকে আবার বিএনপি আগেই দফা দিয়ে রাখছে 31 দফা। জামায়াত দিয়েছে 7 দফা। আর সরকার নিজে যেটা তৈরি করছে সেটাও কিন্তু 24। এটা একটু ইন্টারেস্টিং। এবং এইখানে 24টা যদিও তারা বলছে, তার মধ্যে হচ্ছে যে
ঘুরায় পেঁচায় সব তো বলেছে। সবার শেষে যে 4টা কাজের কথা আমি তো কালকেই বলেছিলাম, শেষের যেটা বলেছে সেটি হচ্ছে যে যথোপযুক্ত সময় নির্বাচন হবে, এবং এই সময়টা ওনারা নির্ধারণ করে দেয় নাই। ফলে কালকে হচ্ছে মহেন্দ্রক্ষণ, আগামী কালকে 5 তারিখ। আমরা দেখতে চাই এই সরকার এনসিপি কত দূর পর্যন্ত যেতে পারে। কেন বলছি তো যেতে পারে, কারণ হচ্ছে যে এই সরকারের পরতে মিথ্যা, এই সরকারের পরতে প্রতারণা। মানুষজন শুরুতে যেভাবে এদের সাথে ছিল, এইটা এই 1 বছর যেতে না যেতেই বুঝে গেছে। গতকালকে শোডাউন এনসিপির, সেটাতে দেখেন যে ওদের প্রোগ্রাম ছিল 3টায়, শুরু করছে 6টায়, 5:30টার দিকে শুরু করছে, তখনও লোকজন হয়নি। ওরা অপেক্ষা করছিল ছাত্র দলের সমাবেশ শেষ হলে ওখান থেকে লোক আসবে, এবং শিবিরের যে প্রোগ্রাম ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, ওখান থেকে লোক আসবে, এবং হুজুরেরা স্লোগান দিতে নারায় তকবীর বলতে তাদের প্রোগ্রামে ঢুকেছে। তো এই যে ছাত্র দলের অপেক্ষা করা, শিবিরের অপেক্ষা করা, এরা ছাড়া এনসিপি আসলে কোনো ভিত্তি নাই, এবং এনসিপি এটা মানতে চায় না। মাঝে মাঝে আবার এই বিএনপিকে খোঁচা দেয়, আবার এই কক্সবাজারের সালাউদ্দিন সাহেবকে তো স্পেসিফিকলি ধরেই ফেললো না, ইশরাককে বসতেই দিচ্ছে না, আইনের থাকা সত্ত্বেও বসতে দিচ্ছে না, বসাইলই না। তো আবার জামায়াতকে অস্বীকার করে সাদিক কায়েমের কথা তো অস্বীকারই করলো যে না, তার কাছে আমরা কোনো সহযোগিতা নেইনি। কিন্তু শিবিরের সবাই কিন্তু আলাদা করে স্ট্যাটাস দিয়ে সাদিক কায়েমকে করেছে, ডিফাইন করেছে, বলেছে যে হ্যাঁ সাদিক কায়েম ঠিক ছিল, তারা ছিল শুরু থেকেই, শিবির এটার সাথে যুক্ত ছিল, এবং তারাই হচ্ছে এটা মূল ছিল। এরা প্রোগ্রাম থেকে সরে আসতে যাচ্ছিল, কিন্তু এরা ছিল না। কিন্তু এখন নাহিদরা, মানে আমাদের ভাতিজারা এটা স্বীকার করতে যাচ্ছে না। ফলে এটা একটা সমস্যা দেখা দিয়েছে। তো এই যে পরতে মিথ্যাচার, এই যে পরতে ধোঁকা, এই যে পরতে প্রতারণা, এই সব কিছুই কিন্তু এদের কাগজে, এদের খাতায়, এদের হিস্ট্রিতে লেখা হচ্ছে। ফলে মানুষজন এদেরকে আর বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস যদি করতে না পারে, তাহলে এই দফা থাকবে না, রফা হয়ে যাবে। রফা হয়ে যাবে কেন? কারণ হচ্ছে যে মানুষের মনে যদি তুমি না থাকো, কাগজে লিখে তো আর নামটা রাখবে না। মান্নাদের একটা গানের কথা মনে আছে তোমাদের? সেই গানটাই শোনো। যদি কাগজে লিখো নাম, সে নাম মুছে যাবে, যদি পাথরে লিখো নাম, সে নাম ক্ষয়ে যাবে, কিন্তু যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। তোমরা মানুষের হৃদয়ে সেই নামটা গাঁথতে পারো না। সুতরাং কাগজে নাম লিখে এই সনদ করে, ঘোষণা করে তোমাদের কোনো লাভ হবে না। লাভ কার হবে বলো তো? ইউনূসের, যাকে গুরু মনে করে বসিয়েছ মাথার উপরে। দেখো উনি ওনার জায়গায়, ওনার কোথায় লাভ হবে, কতখানি লাভ হবে, সেটা কিন্তু মেপে সেই হিসেবে জায়গায় বসেছে। সেই মেয়াদ পর্যন্ত উনি থাকবে। তোমাদের কথায়, তোমাদের মতো করে তিনি আর চলবেন না। তোমাদেরকে যতটুকুন দেওয়ার ছিল উনি দিয়েছেন। ওনার পক্ষ থেকে সর্বোচ্চটুকুন সহযোগিতা এনসিপিকে করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন করে তোমাদেরকে সহযোগিতা করার মতো সামর্থ্য এবং ইচ্ছা দুইটাই তার নাই। আমার এই কথাটা তোমরা আজকে মেলাও, মিলে যাবে। এবার 2-4 দিনের মধ্যে, 2-10 দিনের মধ্যে তোমরা বুঝতে পারবা। এবং আরো একটা কথা স্পষ্ট করে তোমাদের বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবেন না। বিএনপি স্বপ্ন দেখছে নির্বাচন হবে না, এবং এটা 2-4 দিনের মধ্যেই কথাটা ওনার পক্ষ থেকে এটা আপনারা সবাই টের পাবেন। শুধু ভাতিজারা না, বাংলাদেশের মানুষ টের পাবে ডক্টর মোহাম্মদ ইউনূস কি জিনিস। সুতরাং বাংলাদেশের মানুষ যদি হয়ে থাকো, বাংলাদেশে যদি তোমাদের জন্ম হয়ে থাকে, বাংলাদেশকে যদি নিজেদের দেশ মনে করো, দেশের কথা ভাবো, দেশের মানুষের কথা ভাবো। এই স্বৈরাচার, ফ্যাসিস্ট, এই জাতীয় কথা বলে দেশের মধ্যে বিদেশি মানুষকে অলরেডি তোমরা ঢুকাইছো, কিন্তু সবগুলো বিদেশি, সবগুলো চলে যাবে। আমাদের দেশটাকে বিক্রি করে দিও না। বিক্রি করার যে পায়তারাটা, বিক্রি করার যে পুরো প্রক্রিয়া শুরু হয়ে গেছে না, অথবা মাঝ পথে আছে, সেটাকে থামাতে হবে। এবং এইটা তোমাদেরকেই করতে হবে, কারণ তোমরা তাদের নিয়োগকর্তা।
আমি আশা করব তোমাদের বোধোদয় হবে, এবং এই বোধোদয় হওয়ার জন্য অনেক সময় তোমরা নিবে না। যত দেরি করবা বাংলাদেশে তত বড় ক্ষতি হয়ে যাবে। জেগে ওঠো বাবুরা, বাংলাদেশের জন্য জাগো। তোমরা যদি না জাগো সকাল হবে না। ধন্যবাদ সবাইকে। সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন।